হ্যাঁ মা বলো। আরে না না, লাগবে কেন? এই তো শুধু বেল্ট দিয়ে মেরেছে। এখন শাশুড়ি শ্বশুর আর আমার বর তিনজনে মিলে কি সব সলা পরামর্শ করছে, তাই জন্য একটু ব্রেক নিয়েছে। এরপরে জুতো আর ডান্ডা দিয়ে মারলে তবে না লাগবে। বেল্টে আমার অভ্যাস হয়ে গেছে, বেল্টে আমার কিছুই লাগে না। আর তাছাড়া সরকারি চাকরি, সারাদিন খেটে খুটে আসে, একটু তো রাগ হবে মাথায়, একটু মারবে না, এতে স্ট্রেস রিলিফ হয় মা। তুমি চিন্তা করো না, পিসিমণি এসেছে না, পিসিমণিকে বলো আমি খুব ভালো আছি, খুব বড় ঘরে আমার বিয়ে হয়েছে। আফটার অল পিসিমণি তো এই ভালো সম্বন্ধটা এনেছিল, তাই না? আমার ভবিষ্যতের কথা ভেবে। ঠিক আছে, আমি রাখলাম, ওরা আসছে, বুঝলে? আমি রাখছি। হ্যাঁ মা বলো। আরে এই তো 104ই জ্বর হয়েছে, এই জ্বরে আমার কি হবে? এই জ্বরে তো আর মানুষ মরে যায় না। তারপরে এখনো দুপুরে রান্না বাকি আছে, শ্বশুর মশাইয়ের জন্য চিকেন, আমার বর আর শাশুড়ির জন্য মাছ, সবকিছু বানাবো। তাছাড়া 5 রকমের ভাজা হবে, 2 রকমের তরকারি হবে, ডাল হবে। আর এরা আবার কোনো মশলা মিক্সিতে পেশা খায় না। এই সব করবো, ওদেরকে খাওয়াবো, তারপর না টাইম পাবো, তারপর একটু শোবো। তুমি চিন্তা করো না। আরে আমি আর কোথায় খুশি আছি, কিন্তু তোমরা তো খুশি আছো বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে। পরিবারের খুশিতেই আমার খুশি, তোমার থেকেই তো শিখেছি। যাকে আমি যাই, নালে আবার ওদের খেতে দেরি হলে প্রচুর মারবে। হ্যালো মা, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম। আসলে কদিন আমাকে না আর মার খেতে হবে না। আরে ওরা তো সবাই আমার হানিমুনে যাচ্ছে, আমি বাদে। আসলে আমি তো ঘরের লক্ষ্মী, ঘরের থেকে লক্ষ্মী চলে গেলে তো সৌভাগ্য চলে যাবে। তার জন্য ওরা যখন যাবে আমি বাড়ির খেয়াল রাখবো। আর আমি দুনিয়াদারি দেখেই কি করবো, থাকতে তো আমাকে এই 4 দেয়ালের মধ্যেই হবে। আরে আমি কি বলবো ওদেরকে, আমার হাজবেন্ডের সাথে তো আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডও যাচ্ছে, তাই সেই কথাটাই বলেছিলাম বলে কাল সারা রাত মেরেছে। আমি আর কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রাখো, বুঝলে? আমি ওদের জন্য রান্না বান্না করি, ওরা তো আবার খেয়ে বেরোবে, আর জিনিসপত্র তো আমাকেই গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি, রাখলাম।